হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইজি পাস্তা রেসিপি। মানে বাসায় যা উপকরণ থাকে তা দিয়েই সহজে তৈরি করা যায়। আমি এই পর্যায়ে একটা ফ্রাই প্যানে আমার ফ্রাই প্যানটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পর একটা ডিম ছেড়ে দিচ্ছি। ডিমটাকে একদম মিক্স করে নিচ্ছি। ছোট, ছোট করে কুচি করে কেটে নিচ্ছি এরপরে। ডিমটা রেডি হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর অন্য সাইডে আরেকটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর কিছু চিকেন আমি কেটে রাখছিলাম। চিকেন ছিল না বাসায়, ওই উইংস ফ্রাইয়ের কিছু রেডিমেড প্যাকেট ছিল, ওখান থেকে আমি 3 পিসের মতো চিকেন নিয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। ওগুলো একটু ভেজে নিব হালকা। ভেজে নেওয়া শেষ আমার। এরপরে আমি কেটে রাখা ভেজিটেবলগুলো আস্তে আস্তে অ্যাড করব। এরপরে আমি দেখতেই পাচ্ছেন চিকেনটা কেমন হয়েছে, আর ডিমটাও। একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কিউব করে রাখছিলাম। 3টা পেঁয়াজ ওখানে ছোট মিডিয়াম সাইজের ছিল। 3টা পেঁয়াজ ওই কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা কাটলে পেঁয়াজটা খেতে স্বাদ লাগে আমার কাছে। তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে, কারণ আমার বেবি খাবে, বেশি ঝাল খেতে পারে না ও। এরপরে বরবটি আর গাজর কুচি দিয়ে দিলাম। এরপরে টমেটো কুচি সবগুলা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। 30 সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে নিব। ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এরপর এই পর্যায়ে পাস্তার মশলাটা অ্যাড করে নিচ্ছি। আমি আদার্স কোনো মশলা ইউজ করিনি এখানে, অনলি পাস্তার যে মশলাটা থাকে সেই মশলাটাই দিছি। মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি 10 সেকেন্ডের মতো। এরপরে ঢেকে দিচ্ছি 1 মিনিটের মতো। ঢাকনা রাখবেন। 1 মিনিটের বেশি হলে আবার আপনার ভেজিটেবলের যে কালারটা ডিসকালার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার কাছে ভালো লাগে না আর কি পার্সোনালি। এরপরে পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি পাস্তাটা 10 মিনিট বয়েল করে নিয়েছি। আপনারা চাইলে এর বেশিও করতে পারেন, কমও করতে পারেন। আমি পাস্তাটা একটু বেশি সফট করে ফেলেছি যাতে বেবি খেতে পারে। তারপর আমি 1/2 টিস্পুন লবণ অ্যাড করে নিয়েছি। লবণ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করছি যাতে লেগে না যায় নিচ দিক দিয়ে। আমার ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে বলা যায়। এরপর আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনা নেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাস্তা আমার প্রায় হয়ে এসছে লাস্ট পর্যায়ে। এরপর আমি একটু সস অ্যাড করে নিচ্ছি। সসটা আমি কম পরিমাণেই দিচ্ছি, কারণ এক একজন সস পছন্দ করে। আমার বাসায় আবার কেউ করে না, কেউ কম খায়, এই জন্য। পরে পরিবেশনের সময় যার যার পছন্দ মতো সস অ্যাড করে খেয়ে নেবে। এরকম ভিডিও পেতে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের জন্য যাতে পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসতে পারি আমি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও বলতেছি, বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের জন্য যেন পরবর্তীতে ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগে। থ্যাংক ইউ।